কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ, কিছুদিন পর পর আমাদের অধিকারের জন্য আমরা রক্ত দেই, আবার স্বৈরাচার আসে, আবার স্বৈরাচারকে নামানোর জন্য রক্ত দিতে হয়, আবার স্বৈরাচার আসে, স্বৈরাচারকে নামানোর জন্য রক্ত দিতে হয়। আমরা একটি জায়গায় ভুল করি, ট্যাঙ্কির পানি যদি নষ্ট হয় ট্যাপ যতবার ঠিক করি, কিন্তু সেখান থেকে ময়লাযুক্ত পানি বের হবে। আমরা প্রতিবার নেতাদেরকে সংসদে পাঠাই, যদি আমরা ইসলামকে সংসদে পাঠাতে পারি, তাহলে আজকে থেকে গুপ্ত শপথ নিতে হবে যে আমরা আগামী দিনে বাংলাদেশে ইসলামকে সংসদে নিব, আর কোন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা প্রয়োজন হবে না। আমরা দেখেছি যখন এদেশে ব্রিটিশ ছিল, মানুষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার পরে এরপরে শান্তির একটি রাষ্ট্রের স্বপ্ন নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিল। পাকিস্তান রাষ্ট্র গঠন করার পরে মানুষ চাইছিল যে এই দেশে একটি শান্তিময় পাকিস্তান প্রতিষ্ঠা হবে, কিন্তু কি হলো, সেখানে বৈষম্যময় একটি রাষ্ট্র পেলাম, সেখানে মারামারি, খুনাখুনি, আমাদের অধিকারকে বলুণ্ঠিত করেছে পশ্চিম পাকিস্তানি লোকেরা। এরপরে বাঙালিরা আবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সুদীর্ঘ 9 মাস সংগ্রাম করার পরে একটি আমরা লাল সবুজের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছিলাম। বাংলাদেশ তখন স্বাধীন হয়েছিল, তখন আমরা ভাবছিলাম যে আমাদের মনে হয় শান্তির এবং নিরাপদ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু যার নেতৃত্বে এদের স্বাধীনতা হয়েছিল তিনি ছিলেন আমাদের সকলের পরিচিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সর্বপ্রথম সেই ইতিহাসকে বিকৃত করেছিল, ইতিহাস বিকৃত করে আরেকজন হয়ে গেছিল জাতির পিতা। শোনেন, রেসকোর্স ময়দানে সর্বপ্রথম কি স্বাধীনতার ভাষণ দিয়েছিল, স্বাধীনতার সংগ্রামে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন তিনি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু আমরা পরবর্তী ইতিহাস বিকৃতি করে আরেকজনের নাম জানতে পেরেছি। সুতরাং সেই নেতা বলেছিল স্বাধীনতার পরে যেই স্বপ্ন নিয়ে মানুষ দেশ স্বাধীন করেছিল, কিন্তু